বেদাত বলতে বলতে আমাদের ছোট ছোট বাচ্চারা এখন লাইলাতুল মেরাজ বললো কি জিনিস খানা গাদ দেয়, কারণ আর একটা কত নাহিদ মূল আছে, ওই যে নাফিদ যেমনি চুল কাটিয়ে গেলে কিছু নাফিদ মোল্লা আছে কাটতে কাটতে বলতে তারাবির নামাজ 8 রাকাত, এখন তো 12 রাকাত। কেন তুমি কি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে বড় মুহাদ্দিস হয়ে গেছো, ইমাম আবু হানিফার চেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেছো, 12 রাকাত আর 8 রাকাত বলছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন 20 রাকাত তারাবির নামাজ আমার নবী পড়েছেন, আমি ওমর 20 রাকাত পড়ছি, আর তুমি বলছো 8 রাকাত পড়লে হবে। কিছুদিন পর হবে হাঁটতে হাঁটতে হতে দূরে 3 কষ্ট করে কিন্তু ফরজ নয় বাদ দিতে। কথা বলেন ঠিক কিনা? আজ বেশি দিন নেই, এই মোবাইল ইবে বাইরে রে বেগিন বেদাত করে গেলি ইবে যেত নজিলাতে 20 রাকাত তারাবি বিয়া করে। কথা বলেন ঠিক কিনা? ইবে যেত ভাই নয় এত বিয়া করে আর মুরব্বি হলো হইতে এত 20 রাকাত 8 রাকাত 12 রাকাত ইল্লো দম তো মারামারি নমাজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই নসিবে কোয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই নসিবে কাবা কো কাবা কোয়ে মোহাম্মদ दिल के उजाला कोई मोहम्मद मज़हब इमाम रोए मोहम्मद मज़हब इमाम रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीबे कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नाल्लाह जमील নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এত সুন্দর তোমাদের চোখে ধারণা করতে পারি না। ওয়া ইউহিব্বুল জামাল আমি আল্লাহ সুন্দরকে বেশি পছন্দ করি, এজন্য জুমার দিন সবচেয়ে জামা যেটা সুন্দর সবচেয়ে যেটা ভালো কাপড় এটা আপনি পরে আসবেন, কারণ ওই রবের দরবারে যাচ্ছেন। সূরা বনি ইসরাঈল এটা হচ্ছে একটা সম্প্রদায়ের নাম, একটা গোষ্ঠীর নাম, আবার তারা ধ্বংস কেন হয়েছে এটাও কোরআনের মধ্যে আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছিল ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব খবরদার বনি ইসরাঈলের মেয়েরা ছেলেরা ধ্বংস হওয়ার কারণ হলো রাস্তার মধ্যে বেপরদায় বের হতো, স্বামীর কথা শুনতো না, অর্থাৎ খারাপ কাজের সাথে লেগে থাকার কারণে তাদেরকে যিনি আযাব দিয়েছেন বলেন তিনি কে? আবার এই সূরার মধ্যে আশার বাণী রব্বুল আলামিন শুরুতে বলেছেন সুবহান। এটা কার নাম? আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণবাচক নাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আজিজ, আমি গফফার, আমি রহমান, আমি রহিম, আমি গফুর, বলেন তিনি কে? এই সূরা শুরু করার আগে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বললেন সুবহান। আমি আল্লাহ অসম্ভব দয়ার সাগর, আমি আল্লাহর যেই নামে ডাকো না কেন একটা নাম হলো প্রসিদ্ধ আল্লাহ, বলেন আল্লাহ। আরো জোরে বলেন না। একটা নাম হলো সবাই জানে। এরপর রব্বুল আলামিন অসংখ্য অগণিত, শুধু 99 নয়, আল্লাহ তাআলার অসংখ্য গুণবাচক নাম আছে। আল্লাহকে আরবি ভাষায় ডাকলেও শুনবে, হিন্দি ভাষায় ডাকলেও যিনি শুনবেন বলেন তিনি কে? শুধু চট্টগ্রামের ভাষায় নয়, সিলেটি ভাষা বলেন, পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন যত ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত ভাষা দিয়ে আল্লাহর ইবাদত করেন, যিনি কবুল করবেন বলেন তিনি কে? আল্লাহ বলেন সুবহান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। তাফসীর শুনেন, এই যে সিয়াদ দিয়েছেন এজন্য আমি আস্তে আস্তে বলবো, অনুরোধ বুঝুন। সুবহান আল্লাহ বলেন আমি ক্ষুদ পবিত্র, আমি ওই রব যিনি আসমানের মালিক, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ
আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন আমি আসমানকে সমুন্নত করলাম, জমিনকে পৃথিবীর বুকে দৃঢ়তার বুকের মধ্যে রাখলাম, আমি নক্ষত্রগুলো সৃষ্টি করলাম। কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন বলেন তিনি কে? আল্লাহ সুবহান। ওই রবকে বলা হয় যিনি কুল কায়নাতকে সাজিয়েছে। আল্লাযী যিনি আসরা বিআবদিহি, অনেকে এই বিআবদিহি আব্দ কাকে বলা হয় তাফসীরের কিতাবে আমি সারা রাত থেকে দেখলাম, মাহফিল শেষ করে অনেকক্ষণ ঘুমাই নাই, দেখলাম তাফসীরের মধ্যে আমার ভাইরা অনেকে বলে মেরাজ এটা নবীজি শ্বশুরেলে যায় না, স্বপ্নে হয়েছে। অনেকে না বোঝার কারণে এই আয়াতের তাফসীরে এই আব্দ বান্দা কেন বলেছে? আমার নবীর তিনটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য একটা মানুষের বৈশিষ্ট্য, একটা ফেরেশতার বৈশিষ্ট্য, আর আল্লাহর সাথে যখন দিদার করবে এটা দিদার ইলাহি, আল্লাহর বৈশিষ্ট্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দ কেন বললে? কারণ আল্লাহ জানে, আল্লাহ তো আলিমুল গায়ব, সব কিছুর খবর জানে। আল্লাহ জানে কিছু মানুষ একটা পর্যায়ে এসে মেরাজকে অস্বীকার করবে, স্বপ্নে গিয়েছে, নবী ওখানে যায় নাই। এই জন্য নবীর কথা বোঝানোর জন্য, আমার নবী যে শ্বশুরের মেরাজে গিয়েছেন এটা বোঝানোর জন্য বিআবদিহি, মানে ঘুমের মধ্যে যায় নাই, আমার বান্দাকে আমি নিয়ে গিয়েছি। লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে দুইটা রওয়ায়াত এসেছেন, একটা হচ্ছে উম্মে হানির ঘর থেকে, আবার আরেকটা রওয়ায়াত এসেছেন মসজিদে হারাম থেকে আমার নবীকে ইলাল মসজিদিল আকসা। আবার এখানে কিছু মানুষ করে বলে যে নবীজি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গেছে, আর ওদিকে যায় নাই। কারণ কোরআনে তো বলছে মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, কোরআনে তো আল্লাহ বলেছেন যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছেন, তো তোমরা লাম ওখানে কোথায় পাইছো? এরকম বলা যাচ্ছে না আছে। তাহলে এদের জন্য আমি কাউকে কটূক্তি করে বলছি না, জানার জন্য। কারণ ভাই আপনি আমার ভাই, আপনি কেন ভুল পথে চলবেন? আপনি কেন বিপদে চলে যাবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সোজা পথে আসেন। আপনি আমার ভাই, আপনার সাথে আমার কোনো জায়গায় সম্পর্কের দ্বন্দ্ব নাই। আপনাকে এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমিও বাঁচো, তোমার আহলে পরিবারকে বাঁচাও, তোমার সমাজকে বাঁচাও, তোমার রাষ্ট্রকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন বিআবদিহি? কারণ আল্লাহ বলেন আমার বান্দাকে, আমার নবীকে শরীরওয়ালা, জিসিমওয়ালা, খলকওয়ালা, একেবারে জীবিত মানুষকে কোথায় নিয়ে গেছেন? মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে উম্মে হানির ঘর থেকে আমার নবীকে বোরাকের মাধ্যমে, বোরাক সাদা বর্ণের বোরাকের মাধ্যমে, যার একটা কদম চোখের পলক যেখানে শেষ এখানে তার একটা কদম, এই বোরাকের মাধ্যমে। তো মসজিদে হারাম থেকে মসজিদ আকসা কেন বললেন? আমার নবী তো লাম ওখানে গিয়েছেন, আল্লাহর সাথে দিদার করেছেন, নামাজ এনেছেন, এটা কেন বললেন? কারণ হলো আরব বেদুইনরা লাম ওখান চিনত না, আর সাদিন চিনত না, প্রথম আসমান দ্বিতীয় আসমান এগুলো তারা বিশ্বাস করতো না। তারা জানতো মসজিদে হারাম থেকে মসজিদ আকসা তারা চিনত, মসজিদ আকসা তারা জানতো, চিনত। এই জন্য তাদেরকে বোঝানোর জন্য, তারা যাতে বিশ্বাস করে, এই জন্য কোরআনের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা বলার কারণ হলো যাতে কাফেররা, আমার নবী যখন বলবেন মেরাজে গিয়েছি, তখন কাফেররা প্রশ্ন করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে মেরাজে গিয়েছো, তাহলে বলো তো মসজিদে আকসার মধ্যে দরজা কয়টা? আমার নবী বললেন আমি মেরাজে গেলাম, মনে মনে বলতেছেন মেরাজে গেছি নাকি দরজা গন্ধে গেছি? কাফেররা বলতে লাগলেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন তো মসজিদ আকসার মধ্যে জানালা কয়টা? আমার নবী বললেন মনে মনে আমি তো জানালা গন্ধে যাই না। আবার বলতে লাগলেন বলেন তো মসজিদ আকসা কোন এলাকার মধ্যে রয়েছেন? মসজিদ আকসার কয়টা জানালা রয়েছেন, কয়টা ফেল রয়েছেন, কয়টা দরজা রয়েছেন? আমার নবী কিন্তু বলেন আমি তো এগুলো জানি না, এটা কিন্তু বলে নাই। রাহমাতুল লিল আলামিনের সুখের সামনে মসজিদ আকসাকে যিনি তুলে ধরেছেন বলেন তিনি কে? এটা কাফেরের কথা, আর তুমি মুসলমান বলছো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছে। এই কাফেররা বিশ্বাস করবে না, সেজন্য কাফেররা তো প্রথম আসমান দেখে নাই, দ্বিতীয় আসমান দেখে নাই,
লা মাকান দেখে নাই, কুল কায়নাতের আল্লাহর নিদর্শনগুলো দেখে নাই। এইজন্য মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, অর্থাৎ কাফেরদেরকে বোঝানোর জন্য। আমরা কাফের না মুসলমান? এগুলো তো কাফেরের প্রশ্ন। আমার নবীর সামনে জিবরাইল ইসলাম মসজিদ আকসা তুলে ইয়া রাসূলুল্লাহ দেখে দেখে বলেন। আমার নবী বললেন, ও কাফেররা, মসজিদ আকসার ডান পাশে এতটা জানালা রয়েছেন, মসজিদের বাম পাশে এতটা জানালা রয়েছেন, সামনের গেটটা এত সুন্দর কারুকার্য করা, এখানে এতটা ফ্যান রয়েছেন, এখানে এতে কার্পেট রয়েছেন, কার্পেটের রং কিরকম আমার রহমাতুল লিল আলামিন দেখে দেখে সবগুলা বলে দিয়েছে। এইজন্য এই যে সুবহান, ওই মহান রব্বুল আলামিন আল্লাযী, যিনি ভ্রমণ করিয়েছেন আসরা, রাতের কিছু অংশে বিআবদিহি, তাহলে মানে আমার মতো আপনার মতো মানুষ বলতে পারবেন না। কারণ যদি আমার মতো আপনার মতো মানুষ বলেন, এখানে তাফসীরের মধ্যে এসেছেন প্রায় আমার নবীকে 34 বার আল্লাহ মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। কয়বার? বাকিগুলো ছিল স্বপ্নের মধ্যে, একটা ছিল সশরীরে। যেই মেরাজে নিয়ে যাওয়ার জন্য রব্বুল আলামিন আমার নবীকে প্রস্তুত করেছেন, বিভিন্ন ওপেন হার্ট সিনাফাক করে আমার নবীদের শরীরের মধ্যে জমজমের পানি দিয়ে দৌত করেছেন। আমার নবীর শরীরের মধ্যে এলম, হিকমত, জ্ঞান, বিজ্ঞান, সমস্ত নবীদের মুজিজাগুলো আমার নবীর শরীরের মধ্যে দিয়ে ফেলেছেন। 3 বার বললেন থামতেছে না, দমক দিয়ে বললেন থেমে যাও। বোরাক আমার নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি বোরাকের পিঠের মধ্যে আপনি সওয়ার হবেন, ওগো রহমাতুল লিল আলামিন, একটু ওয়াদা দেন, যেদিন জান্নাতের মধ্যে যাবেন আমি বোরাকের পিঠের মধ্যে আপনি নুরানি শরীর মোবারক রাখবেন কিনা? বোরাক নবী চিনে, আমরা মানুষ নবী চিনি না। নবীজির দরবারের মধ্যে আরজ করলেন, আমার নবী বোরাকের কথা বুঝেন কিনা, আমার নবী গরুর কথা বুঝেন কিনা, আমার নবী গাছের কথা বুঝেন। আপনারা তো জানেন, মরা একটা খেজুর গাছ নবীজি বিরহে কান্না করতেছে, আমার নবী গাছের ভাষা বুঝে। আমার নবী বোরাকের কথা বুঝলেন, জিবরাইল ইসলাম ধমক দিয়ে বললেন থেমে যাও। লম্বা অনেক আলোচনা, বোরাকের পিঠের মধ্যে সওয়ার হলেন, চলতে লাগলেন। রহমাতুল লিল আলামিন দেখতে পেলেন কিছু জায়গার মধ্যে যখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, জিবরাইল ইসলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কবর দেখা যায়, এই কবরের মধ্যে আপনার ভাই মুসা আলাইহিস সালাম আছেন, সালাম করুন। আমার রহমাতুল লিল আলামিন মুসা আলাইহিস সালামকে সালাম করবে, দেখতে পেয়েছেন মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের জন্য সালাত কায়েম করছে। মুসা আলাইহিস সালাম যিনি অনেক বছর আগে মারা গিয়েছেন, এখান থেকে প্রশ্ন সাবেত হয়ে যায়, এখান থেকে ক্লিয়ার হয়ে যায়, যারা আমার নবীকে মরা নবী বলে, আমার নবী শুধু মরা নয়, কুল কায়নাতের সমস্ত নবীকে যিনি জিন্দা বানিয়েছেন, বলেন তিনি কে? শুধু আর নবী মরা দিয়ে নয়, আর নবী তো জিয়াদা। কুল কায়নাতের যত নবী পাঠিয়েছেন সমস্ত নবী কবরের মধ্যে জিন্দা আছে, তাদের জন্য রিজিক পাঠানো হচ্ছে, জান্নাত থেকে খাবার পাঠানো হচ্ছে। জিবরাইল ইসলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মুসা আলাইহিস সালাম আপনার ভাই, ইয়া রাসূলুল্লাহ একটু সালাম করুন। আমার নবী দেখতে পেলেন মুসা আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, নামাজ শেষ, আমার নবী সালাম দিলেন, ওনার সাথে কথোপকথন করলেন, হেঁটে হেঁটে যেতে লাগলেন। রহমাতুল লিল আলামিন যাওয়ার সময় ডানে বামে দেখতে পেলেন অসংখ্য কবরস্থান, কিছু মানুষের কানগুলো বিদীর্ণ হয়ে যাচ্ছেন, মুখের মধ্যে আগুন দেওয়া হয়েছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছেন, নাক দিয়ে ধোঁয়া বের হচ্ছেন। রহমাতুল লিল আলামিন জিবরাইলকে বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই যে কবরস্থানের পাশ দিয়ে যায়, এই কবরস্থানের মধ্যে আযাব চলার কারণ কি? কেন আযাব হচ্ছেন? আমার রহমাতুল লিল আলামিনকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা শরাবে ছিল, এই মানুষটা মদ পান করত, যার কারণে তার গালের মধ্যে রব্বুল আলামিন আগুন দিয়েছেন, তার গালের মধ্যে আগুন জ্বলবে, কান দিয়ে ধোঁয়া বের হবে, নাক দিয়ে ধোঁয়া বের হবে, জ্বলতে থাকবে। হাঁটতে লাগলেন, হেঁটে 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 অতদূর যখন আবার গেলেন, আরেকটা কবর দেখলেন, আবার জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এটা কার কবর? এত আযাব কেন? আমার নবী কবরের ভিতর দেখতে পেতে
আমার নবীকে কবরের ভিতরে দেখার এই ক্যাপাসিটি যিনি দিয়েছেন বলেন তিনি কে? কবরের ভিতর দেখতেন, মানুষের অন্তরের মধ্যে কি আছে এটাও দেখতেন। এটা আর এক সময় বলবো। বুখারীর একটা হাদিস, আমার নবী মসজিদে নববী শরীফে যখন কথা বলছেন, কিছু কাফের পিছনে বলছেন, মুহাম্মদ এগুলো কি কথা বলে, আমরা যে মুনাফিক এটা চোখে দেখে না। আমার নবী মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে গেলেন, এই বেকুব কি বলছো তোমরা? আমি নবীজি তোমরা যে মুনাফিক এটা বলছি না, তোমরা এটা ধারণা করছো তোমাদেরকে শরম দিচ্ছি না? আমি জানি তোমরা মুনাফিক। এই মুহূর্তে বলো, সৃষ্টির শুরু থেকে যা কিছু আছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু এক সেকেন্ডের ভিতর বলে গেল। তো আমার নবীজি কবরের ভিতরে দেখতে পাচ্ছেন কিছু মানুষের এইভাবে অবস্থা হচ্ছে। আমার নবীজি যাবেন ইন দা মিন টাইম, এই যে মসজিদে আকসার মধ্যে, যেটা বর্তমান ফিলিস্তিনের জমিনের মধ্যে মসজিদ আকসা, যে মসজিদ আকসাকে নিয়ে এই মুসলমানদের এত কান্না, কারণ মসজিদ আকসা এটা কোনো সাধারণ জায়গা নয়। আমার নবী যাবেন, আমার নবী যাওয়ার আগে আগে লক্ষ লক্ষ কোটি কোটি যত নবী রাসূলকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সবাই অপেক্ষা করছেন। এই যে নবীরা যে জিন্দা, এটার আরেকটা প্রমাণ হলো মসজিদ আকসার মধ্যে সবাই এসে অপেক্ষা করছেন। তো যদি মরিও যায়, ফুসিও যায়, গলিও যায়, কোনো চিহ্ন না থাকে, তাহলে মসজিদে আকসায় আসলো কেন? কথা বলেন ঠিক কি? রাহমাতুল লিল আলামিন বরাক থেকে নামবে ইন দা মিন টাইম, ওই সময় মসজিদ আকসার মধ্যে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গিয়েছেন, সবাই বসে আছে, ইমাম তো নাই। এক একজন বলতে লাগলেন, আমি আদম সফিউল্লাহ, আজকে এতগুলা নবী রাসূলের আমি ইমামতি করব। আদম আলাইহিস সালাম বলছেন, আমি তো সবার বাপ, আমি ইমামতি করব। মনে মনে বলছেন আর কি, মনে মনে মন খেলা। আবার ইব্রাহিম বললেন, আমি তো ইব্রাহিম খলিলুল্লাহ, আজকে এতগুলা নবীর ইমামতির দায়িত্ব মনে হয় রব্বুল আলামিন আমাকে দিবেন। মুসা কালিমুল্লাহ, উনি বললেন, না না, আমার সাথে রব্বুল আলামিন কালাম করেছেন, আমাকে কালিমুল্লাহ বলেছেন, এজন্য আমি সবার ইমামতি করব। ঈসা রূহুল্লাহ, আল্লাহ আমাকে রূহ দান করেছেন, আজকের এই সকল নবীদের ইমামতি আমার পিছনে হবে, আমি ইমাম হব। মনে মনে সবাই বলতে লাগলেন। আদম বলছেন আমি করব, মুসা আলাইহিস সালাম বললেন আমি করব, ঈসা আলাইহিস সালাম বললেন আমি করব। এইভাবে জল্পনা কল্পনা করতে করতে আমার রহমাতুল লিল আলামিন যখন কাতারের বন্দির মধ্যে সামনে আসতে লাগলেন, জিবরাইল ইসলাম নিজেই হাতে ধরে আমার রহমাতুল লিল আলামিনকে ইমামতির কাঠগড়ার মধ্যে দাঁড় করাই দিয়েছে। জিবরাইল ইসলাম আমার নবীজির হাত ধরে এই যে যাই নামাজের মধ্যে, মুসাল্লার মধ্যে আমার রহমাতুল লিল আলামিনকে দাঁড় করাই দিলেন। এখান থেকে উনি হলেন ইমামুল মুরসালিন। আমার নবী হলো ইমামদের ইমাম, নবীদের ইমাম, কুল কায়নাতের ইমাম। রহমাতুল লিল আলামিন কুল কায়নাতের সবাইকে জানিয়ে দিয়েছেন, আমি শুধু তোমাদের নবী নয়, আমি আদমের নবী, নূহের নবী, মুসা আলাইহিস সালামের নবী, নয় নয় কুল কায়নাতের রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীদের নবী হিসাবে আমার নবীকে যিনি পাঠিয়েছেন বলেন তিনি কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবীকে শেষ নবী, শেষ মেসেঞ্জার, লাস্ট নবী, সবার শেষে শিলমোহর দিয়ে যিনি পাঠিয়েছেন বলেন তিনি কে? আমার নবীকে শেষ মেসেঞ্জার, লাস্ট নবী, সমস্ত নবীদের সরদার হিসাবে এটা মসজিদ আকসার মধ্যে প্রমাণ করে দিয়েছে। আজকে ইমাম হওয়ার যোগ্যতা কারণ আমার ইমামুল মুরসালিন ছাড়া, রহমাতুল লিল আলামিন ছাড়া। আমার নবীজি 2 রাকাত নামাজ পড়ালেন, সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। এই যে এখান থেকে শিক্ষা নেন, ইমামুল মুরসালিন উনি আসার আগে সবাই লাইন ধরে বসে গিয়েছে, কোনো অবস্থায় মনে মনে মন খেলা যাচ্ছে, আমি মনে হয় ইমাম হবো, আমি মনে হয় নামাজটা পড়াবো। মনে মনে বলতে লাগলেন, সবাইকে ফাঁক করে মাঝখানে এই আজকে যেমনি শর্ট ভিজে লাল কাপড়, এটা ইমামদের জন্য আমার নবী ব্যবস্থা করেছে, ফাঁক করে দিয়েছেন, মাঝখানে ইমাম আসবেন। এটা মদিনা শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে এখনো আছে, পুলিশ প্রশাসন এইভাবে ফাঁক করে মাঝখানে নিয়ে যায়। এগুলো আমার নবীর সুন্নাত। ছোট ছোট আমার নবী ছাগল চড়াইয়াছেন, জিন্দেগিতে একবার ছাগল ছাড়া আমার নবীর সুন্নাত।
আমার নবী মার খেয়েছেন হকের জন্য, জিন্দেগিতে একবার হলেও মার খাওয়া আমার নবীর সুন্নাত। কথা বলে ঠিক কিনা? শুধু মিষ্টি খাওয়া নবীর সুন্নাত না, কখনো কখনো মার খাওয়া, কখনো কখনো জুলুমের শিকার হওয়া, কখনো কখনো একা হয়ে যাওয়া, কখনো একা আমার নবী হয় নাই। আমার নবী খেরা গুহার মধ্যে একেবারে মানুষ যখন পাগল হচ্ছে, মোহাম্মদ পাগল, মোহাম্মদ মৃত্যু, মোহাম্মদ নির্বংশ অপবাদ দিতে দিতে আমার নবী কান্না করতে 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 একেবারে যেতে 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 পাহাড়ের মধ্যে গিয়ে নবীজি কান্না করতে লাগলেন। হায় হায়, কার জন্য কি করতেছে? আমার রহমতুল লিল আলামিন কান্না করছেন। সিদ্দিক আকবর খুঁজতে লাগলেন, নবু আমার নবী কোথায়, আমার রহমতুল লিল আলামিন কোথায়? যেতে 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 জিজ্ঞেস করা হলো পাহাড়ের মধ্যে ছোট ছোট রাখালদেরকে দেখা যায়, ও রাখালরা তোমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনো কিনা? বলেন আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনি না। তবে একটা মানুষ 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্না করছে। আমরা মুহাম্মদ চিনি না, তবে একটা মানুষ 3 দিন পর্যন্ত সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতে লাগলেন। এই মানুষের কারণে আমাদের উটগুলা খাবার খায় না, আমাদের উটগুলা পানি খায় না, আমাদের উটগুলা 3 দিন পর্যন্ত কোনো খাবার খায় না। চোখ দিয়ে অজরে কান্না করতে লাগলেন। ওটা আমার নবীকে চিনছে, কিন্তু আমরা চিনি না। বললেন আমরা তো এটাকে চিনি না, তবে 3 দিন পর্যন্ত একটা মানুষ পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে আছে, মাথা তুলতেছে না, বলছে রব্বি হাবিলি উম্মতি। সিদ্দিক আকবর বললেন, ও এটা তো আমার নবী ছাড়া কেউ হতে পারে না, এটা তো আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন ওমর সাল্লাল্লাহু। ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়ে চললেন আমার নবীর দরবারের মধ্যে। আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কার রাতে আপনি কান্না করেন, কে মারছে আপনাকে বলেন? নবীজি কে আপনাকে বড় কথা বলছে আপনি বলেন। ইয়া রাসূলুল্লাহ, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ দরবারে হাতের মধ্যে নিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার জীবন থাকা অবস্থায় কোনো কাফের আপনার বিরুদ্ধে কোনো ধরনের কটূক্তি করতে পারবে না। নবীজি আমারে বলেন। আমার নবী এদিকে কোনো খুশ নাই। নবীজি 2 চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন, রব্বি হাবিলি উম্মতি, এইভাবে কান্না করতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওমর পৃথিবীতে যত ইবাদত করলাম, ইসলাম গ্রহণ করার পর থেকে যত ইবাদত করলাম, যত যুদ্ধের ময়দানের মধ্যে গেলাম, নবীজি আমার সমস্ত ইবাদত আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমার সব ইবাদত দিয়ে ফেললাম। আমার নবীজি মাথা মোবারক তোলে না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ স্যার মোবারক তোলেন, আপনার মাথা মোবারক তোলেন। ইয়া রাসূলুল্লাহ মাথা মোবারক তোলেন। আমি আবু বকর সিদ্দিক আমার জিন্দেগিতে যত ইবাদত করেছি সব ইবাদত আপনার নবীর উম্মত, আপনার উম্মতের জন্য দান করে দিলাম। নবী মাথা তুলছেন না। আমার নবী আমাদের জন্য কান্না করেছেন, এখনো কান্না করছেন রওজায়ে পাকে। কিয়ামতের দিনও কান্না করবেন আমার নবী আমাদের জন্য। অথচ আমার নবীর জন্য স্টেজ বানানো হবে, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমার নবীর জন্য মাকামে মাহমুদ নামক একটা স্টেজ বানানো হবে। তো বললেন না আমাদের দ্বারা তো কাজ হবে না, আমার নবী বেশি ইমাম হাসান হোসেনকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। হয়তো ইমাম হাসান হোসেন যদি বলে নবী সিজদা থেকে উঠবে, নবীকে নিতে পারবো। ইমাম হাসানে কারিমাইন, ইমাম হাসান ইমাম হোসেনকে দুইজন নিয়ে আসলেন। ইমাম হাসান বললেন, নানা জান আপনি ওঠেন। ইমাম হোসেন বললেন, নানা জান আপনি ওঠেন। আমি হাসান, আমি হোসেন, আপনি নানা জানের জন্য 3 দিন পর্যন্ত খাবার খাই না। ওগো মায়ার নবী আপনি সাহারা তুলেন, কেন আপনি তো জানেন মসজিদে নববী শরীফ থেকে নামাজ পড়ার পর আপনি রহমাতুল লিল আলামিন আগে আমি হাসান হোসেনকে দেখার জন্য ঘরের মধ্যে চলে যেতে। ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত আপনার চেহারা দেখি না, আপনার নুরানি সির মুবারক খুলেন, আপনার নুরানি চেহারাটা আমাদেরকে একটু দেখান। ইমাম হাসান হোসেন এই তো বলার পরেও আমার নবীজি চেহারা মুবারক তোলে না। তারপর ইমাম হাসান হোসেন বললেন, নবীজি আপনার উম্মতের জন্য যদি জীবন দিতে হয়, শহীদ যদি হতে হয়, আমরা 2টা ভাই আপনার উম্মতের জন্য কোরবান হয়ে যাব। এই যে আমার ইমাম হাসান হোসেন যে শাহাদাত বরণ করবেন, শহীদ হবে, এটা ওনারাও জানতেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আমরা নিজের সাদা সাদা রক্ত দিয়ে ফেলব, তারপরও ইসলাম জিন্দা করব। ইসলাম জিন্দা হতে হবে খার কারবালা কিবা, কারবালার মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে। তো চলতে লাগলেন, যা চলতে লাগলেন।
সময় তো এটা মেরাজের আলোচনা, মানে মহাসমুদ্র। প্রথম আসমানে গিয়ে কার সাথে দেখা হয়েছে, কি কথোপকথন হয়েছে, প্রথম আসমানে কি আছে, প্রথম আসমানের ফেরেশতাদের কি হালত, তারা কি অবস্থা, আমার নবীর কিভাবে তাজিম সম্মান করেছে, এগুলো আমরা উম্মত হিসেবে জানার প্রয়োজন। আজকে লাইলাতুল মেরাজ, আজকে এমন একটা গুরুত্বপূর্ণ রাত। আমার মা বোনরা যারা শুনছেন, কেত ফানোর আজ ইবাদত করা কোড়া ভাই, আজিয়ে গুরু ফাসা দেখুন আছে মনের ঘর বাইরে করে টিয়া তো টিয়া দিয়ে রহু, আজিয়ে টিয়া দিলি এন এক টিয়া নয় 1000 টিয়ার সহ। ফকির মিসকিন যারা আছে তাদেরকে দান করবেন। আজকে মসজিদের মধ্যে আপনারা আসে ইবাদত করবেন, কিছু মিষ্টি জাতীয় খাবারের তাবরুকাতের ব্যবস্থা করবেন, কিছুক্ষণ আলোচনা হবে, এগুলো শুনবেন। এরপর আপনারা লাইলাতুল মেরাজের কিছু নামাজ 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, এইভাবে কোনো এখানে সীমাবদ্ধ নাই, কম হলে 12 রাকাত আদায় করবেন। এরপর পুরো রাত, আজকে রাত পুরো রাত ইবাদতের মাধ্যমে কাটাবেন। কিছুক্ষণ আপনি লিস্ট করবেন তাহাজ্জুদের নামাজটা সুন্দরভাবে আস্তে আস্তে দ্রুত যখন পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে অনেক ময়লা জমে গিয়েছে, যার কারণে নামাজে আপনার সময় অতিবাহিত করতে ভালো লাগছে। আপনার কলব যখন বেশি দুর্বল হয়ে যাবে, তখন ছোট ছোট কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ শেষ করে হলে তখন তাড়াতাড়ি করে বলি কুল হুয়াল্লাহ দিয়ে বললেও তো যে বলি, এটা কুল হুয়াল্লাহ দিয়ে পড়বেন আস্তে আস্তে, একেবারে সুন্দরভাবে পড়বেন। দ্রুত যখন পড়বেন তখন বুঝতে পারবেন আপনার অন্তরে বেশি ময়লা হয়েছেন, যার কারণে রবের দিদারে আপনার মন বসতেছে। এই জন্য বেশি বেশি ওযু করার সময় তওবার নিয়ত করবেন। মসজিদে আসার সাথে সাথে তওবার নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ ভুল করেছি, আমি তো আপনার, আপনি তো আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমরা তো ভুল করব, তওবা করবেন, তওবার নিয়তে নামাজ পড়বেন, আল্লাহর কাছে দুরূদ, আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তেগফার করে আল্লাহ ভুল করেছি, আস্তে আস্তে আগের জায়গার মধ্যে ফিরে আসবেন। তখন ইবাদত করলে আরো করতে ভালো লাগবে। দেখেন না ছেলেরা যখন প্রথম বই নিয়ে বসাই দিবেন, পড়তে চায় না, মারছেন অনেক। এরপর বয়স যখন 10-15 বছর হয়েছে, তারপরেও এদিকে ফালায় যায়, ওইদিকে ফালায় যায়, যার 3টা না 2টি আছে, ভাষাতে বেরি মিলি যাতে পড়ালেখার মর্ম বুঝতেছে, তখন আর কাউকে বলতে হয় না, এই সারাদিন বই নিয়ে বসে আছে। প্রত্যেক জিনিসের একটা এরকম রেওয়াজ আছে। আপনিও আস্তে আস্তে একদিন 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এশারের নামাজের পর আপনি কিছুক্ষণ তাসবিহ করলেন, এরপর ঘুমিয়ে গেলেন, একটুটা চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজটা পড়বেন। একদিন 2 রাকাত পড়লেন, এরপর ঘুমিয়ে গিয়ে আবার ফজর নামাজটা পড়লেন, এরপর আস্তে আস্তে 2 রাকাত 4 রাকাত এভাবে যখন করবেন, আপনি ইবাদতের যেটা খুশু হুদু, যেটা মজা, এটার মধ্যে যখন ঢুকে যাবেন, তখন আপনি হাঁটার সময় জিকির করবেন কার? আল্লাহর জিকির করবেন। হাঁটার সময় আপনার জবান মিন লিসানিহি। এজন্য আমার নবী বলেন, এই হাত এবং জবান থেকে কোনো মানুষ যদি এই হাত এবং জবান এগুলা হেফাজত রাখতে পারে, তাহলে দুনিয়ার মধ্যে সেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। বরাতে রাতে তোমারি সাথে রাত কাটাতে চাই, বরাতে রাতে তোমারি সাথে রাত কাটাতে। আমি পাপী, আমি গুনাহগার, আমি পাপী, আমি গুনাহগার, তোমারি যোগ্য নয়, বরাতে রাতে তোমারি সাথে রাত কাটাতে চাই। আমরা আজকে রাতে ইবাদত করতে চাই কিনা? ওয়া বয়স তো বোধই, এভাবে যদি খেলায় দুলাই জীবন কাটিয়ে দেন, দেখবেন একদিন মৃত্যুর ঘন্টা বাজে গিয়েছেন, আর তওবা করার সুযোগ পাবেন না, কারণ 2 মুহূর্তে তওবা নিষিদ্ধ। যেতে মালাকুল মউতকে দেখে ফেলবেন, এতে তওবা আর ইয়া করলে হবে না, আস্তাগফিরুল্লাহ ভরি এগুলো বলতে সময় তো শেষ, তোর এক্সপেক্টেড গেই মালাকুল মউত দেখিনি তার তওবা কবুল হবে না। আর দ্বিতীয় নম্বর হলো, যেদিন সূর্য পূর্ব দিকে উদিত হবে না, পশ্চিম দিকে সূর্য উদিত হবে, ওই দিন যদি তওবা করেন, তওবা যিনি কবুল করবেন না, বলেন তিনি কে? এজন্য মরার আগে তওবা করতে হবে, সাকরাতের বিছানায় যাওয়ার আগে তওবা করতে হবে। মালাকুল মউতকে দেখে বলছেন, আর তওবা কবুল হবে। তওবার দরজা বন্ধ, এর আগে তওবার দরজা খোলা।
আজকে এসে তওবা করেন, মালিক এত হায়াত দিয়েছেন, একটা সেকেন্ডের হিসাব দিতে পারবো না। মালিক আপনি আপনার হাবিবের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে যদি কোনো ছেলে মা বাবার কবরের পারে গিয়ে যখন বলবে, সাথে সাথে মা বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। আর যখন মুনাজাতের মধ্যে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে যখন বলবেন, চোখের পানি নাকের ডগা বেয়ে চলে পড়ার আগে আগে জিন্দেগির গুনাহ যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? এজন্য আজকে এশারের নামাজ আমি এখানে পড়াবো, আর মাহফিল আছে সাতপুর, তারপরে লাইলাতুল মেরাজ, এটাকে করে আমি আপনাদেরকে সময় দেব। এশারের নামাজ এখানে পড়ে আমরা কিছুক্ষণ এই লাইলাতুল মেরাজ আজকে যে যতটুকু গিয়েছি আর পর থেকে মেরাজের যতটুকু পারি এটা আলোচনা করব। আপনারা আসবেন। আমি এটা তাগিদ দিয়ে বলছি না, কারণ প্রত্যেক মানুষের একটা মাইন্ডসেট আছে, অনেকের অনেক কাজ আছে, প্রতিদিন গরিবের সমাজ আছে না, আর ব্যবসা যদি 1 ঘন্টা বই ভর্তি যদি কি আরামিকে দেখে বন্ধু বান্ধব যারা এগুলো বলেন যে তোমার ফটো চলো আর দায়িত্ব দিয়ে হই দেয়। আজ এই বলতি মেজবানির ভাই কির মেজবান, সবের মেজবান, খাইবের মেজবান ন, কিছু খানা হিন্দি যায়, কিছু খানা হিন্দি যায়। ইমাম বুখারী বলছেন কিছু মানে খানা হিন্দি যায়, হিন্দি দেখি যাই যদি কি খালাম না হয়, খারাপ হয় পুরো ভিতরে জ্বালাই দেয়, অস্থির অস্থির লাগে দেন একেবারে শরীর মেজি খেয়ে বান্ধনা করে অস্থির অস্থির লাগবে। নামাজ ভালো লাগবে না, ঘরে তাইরা ফলাই চলাই করিব, বউরে গেল দিব, ঘরে গেল দিব, ফলাই চলাই। কারণ কি যে ঢুকাইও বালা কেন ঢুকে পাই ইন্দি কিছু ঢুকে একদিন দরুদ শরীফ ইন্দি যেদিন ঢুকিবি পুরো শরীর একেবারে আলোকিত করে দেবে। তখন বলবে আল্লাহ বলবে তোর হাত আমার হাত হয়ে গিয়েছে। হিন্দি যে কিন্তু কি তা যারা হিন্দি ঢুকাইতে মনে করুন, হিন্দিলে নয় আজি ইবাদত করবেন, তাসবিহ নেবেন, আজ জিকির আজকার করবেন। আজ রাত খুবই গুরুত্বপূর্ণ রাত, লাইলাতুল মেরাজ। যে রাত না হলে, যে রাত আমার নবী মেরাজে না গেলে আজকে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি এগুলো ছিল না। এই জন্য আজকের রাত খুবই গুরুত্বপূর্ণ। এশারের পর আলোচনা হবে, এরপরে আপনারা যতটুকু পারেন সকল নামাজগুলো আদায় করবেন। আজকে বেশি বেশি মা বাবার কবর জিয়ারত করবেন, ফাতিহার আয়োজন করবেন। কিসের বেদাত? এই বেদাত বলতে বলতে আমাদের ছোট ছোট বাচ্চারা এখন লাইলাতুল মেরাজ বললো কি জিনিস খানা গাছ দেয়, কিছুদিন পরে হবে মেরাজ দিলে কি খানা গাছ দেয়। কারণ আর একটা কত নাহিদ মলই আছে, ওই যে নাফিদ যেমনি চুল কাটিয়ে ফেলে, কিছু নাফিদ মোল্লা আছে কাটতে কাটতে বলতে তারাবির নামাজ 8 রাকাত, এখন তো 12 রাকাত। কেন তুমি কি ওমর রাদিয়াল্লাহু আনহু সে বড় মুহাদ্দিস হয়ে গেছো, ইমাম আবু হানিফার সে বড় মুহাদ্দিস হয়ে গেছো, 12 রাকাত আর 8 রাকাত বলছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন 20 রাকাত তারাবির নামাজ আমার নবী পড়েছেন, আমি ওমর 20 রাকাত পড়ছি, আর তুমি বলছো 8 রাকাত পড়লে হবে। কিছুদিন পর হবে হাঁটতে হাঁটতে হবে দূরে 3 কষ্ট করে লাভ, কিন্তু ফরজ নয়, বাদ কথা বলেন ঠিক কিনা? আজ বেশি দিন নেই তারাবির নামাজ তুই কষ্ট করি, কিন্তু ফরজ নয়, সুন্নাত। সেই হাত তো হলো মুসল্লি জমা করি না, সেই হাত করি কি 8 রাকাত তার হুকুম থাকে, 12 রাকাত তার হুকুম থাকে, 20 রাকাত দিয়ে পুরো করে মানুষ শুনতে থাকে। কারণ আর মুরব্বিও যেতে যেখান থেকে আর তো দেখিল ছোটবেলা মেজি এই মোবাইল ইবে বাইরে রে বেগিন বেদাত করি ইবে যেত নজিলাত 20 রাকাত তারা বিয়া করে কথা বল ঠিক কিনা? ইবে যেত ভাই নয় এত বিয়া করে আর মুরব্বিও হইতে এত 20 রাকাত 8 রাকাত 12 রাকাত ইল্লো দম তো মারামারি নসি এখন ভাই তুই এই ইবে বাইরে মেসেজ করবি, কারণ সময় দিবেরও কিছু আছে, হকি বেরো কিছু নেই, মোবাইল ইবে হয়তো তুই ফেসবুক নজবি কি হইতে তারা বিয়ে দিয়ে রে দিন কোরআন শরীফ দেখু তোর তো তোর ফেসবুক নিয়ে হত ফোস এটা কত জন লাইক দি, কত কমেন্ট করবি, কত সুন্দর সুন্দর তোর কিউট কর, কত কিছু কর, ইন্ন করবি যে মোবাইলে শেষ করবি। মোবাইল তুমি শুনে শুনি ইকের যারা বাঁধে 8 রাকাত যারা পড়ে এটার আর অনেক বায়োগ্রাফি তারা রেজিস্ট্রি করিবেন। এমনি কে ডাক্তার কি ডাক্তার 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 যেতে এই মশলা কিনলে লাগাই দুই ভাই যদি তো জাহান্নামত গিয়ে তুইও জাহান্নামের অনুসার আর কামিল ক্লাস হলে যে ডবল কামিল করানোর বড় দি কে বুঝল যদি সরাসরি নয় হয় আগুনি কিতাব সাইরা বুঝি নি হয় ইতার গলি কত মনে হয় পাতিন বেদাত পছন্দ না বেদাত হয়তো একটু জিয়ারত করেন পাতিন তার বড় বেদাত একটু ফতিহা দি পাতিন কি দূর কি জিনিস করার ইন তো দুর্গা পূজা তো হারাম কথা আছে না
লাইলাতুল মেরাজ কিসের বেদাত দাদা? ছেলেদেরকে বলবেন আজকে লাইলাতুল মেরাজ, সবাই কোরআন শরীফ নিয়ে বসে যাও, মা বাবার কবর জিয়ারত করতে চলে যাও। মহিলাদেরকে বলবেন ঘরটা সুন্দর করে ঝাড়ু দেওয়ার জন্য, মাটির ঘর বলে একটু সুন্দর করে পরিষ্কার করে লিপন করবেন। ঘরের মধ্যে সামর্থ্য অনুযায়ী খাবারের ব্যবস্থা করবেন, মিষ্টান্নের ব্যবস্থা করবেন, জানান দিবেন মুসলমানদেরও একটা লাইলাতুল মেরাজ আছে, লাইলাতুল বরাত আছে। এগুলো দূর করে দেওয়ার কারণে আমাদের ছেলেগুলো এখন ফ্রাস্ট্রেশন, হতাশা। এগিয়ে নাই ইতি আছে ওই কেসুরির মধ্যে আছে না নাই? লক্ষ লক্ষ টিয়া মুসলমানদের লাইলাতুল একটা মেরাজ আছে, এটা ফ্যামিলির মধ্যে আপনি প্রতিষ্ঠা করবেন। আপনি অভিভাবক, আপনি প্রতিষ্ঠা করবেন, বাচ্চাদেরকে বলে দিবেন আব্বা আজকে লাইলাতুল মেরাজ, হালুয়া রুটি নিয়ে বসাই দিবেন, খান। খাওয়ার পর কোরআন শরীফ নিয়ে বইবে, কোরআন শরীফ পর। ইনারা ছোটবেলার মধ্যে যারা আসরের পরে গরম নামাজের পর দিই কবরস্থানে পাঠাই দিত, ইনারা দেখি এখনো আছে কিছু সংখ্যক জায়গার মধ্যে নতাহিল, এখনো প্রায় জায়গার মধ্যে আসে। আল্লাহ আমাদেরকে আজকের রাত এর গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আর এই রাতের মধ্যে বেশি বেশি দান করবেন, বেশি বেশি সাদাকা করবেন, মানুষকে খাওয়াবেন সামর্থ্য অনুযায়ী। আবার যে ফতিয়া দিতে হবে বড় বড় না, যতটুকু আমার নবী বলেন যতটুকু সামর্থ্য আছে, কারণ আমার নবী বেশি মিষ্টি পছন্দ করতেন, হালুয়ার ব্যবস্থা করবেন, তাবরুকাতের ব্যবস্থা করবেন, যা খাবেন ফাতিহা দিয়ে। এই ফাতিহার ব্যাপারে একদিন বলবেন, শুধু ফাতিহা নেই, কয়টা হাদিস শরীফ আছে? ওরা যে ফাতিহার দুর্গা পূজা কর হিন্দু ইয়ার সমান, কয়টা হাদিস শরীফ আছে? একেবারে বিশ্বস্ত সনদ সহ আমি আলোচনা করবো ফাতিহার ব্যাপারে। ইমাম বুখারী বলছেন এক গ্লাস পানি খাবি, এটাও ফাতিহা দিয়ে খা, কারণ এই পানি তো জীবন বাঁচার, এই পানি না থাকলে তুই মরে যেতি। ইমাম বুখারী বলছেন এই যে পানি শুধু ভাত ফাতিহা দিবে তাই নয়, পানি যে এক গ্লাস খাবে, এই পানি খাওয়ার সময়ও তুই দোয়া দরুদ পড়ে পানি খা। কারণ এই দোয়া দরুদ পড়ে যখন পানি খাবে, এখানে তো বিষয়টাকে এই দোয়া দরুদ অনুযায়ী বিষগুলোকে আল্লাহ পানি করে দিবে। ইসলাম তো বহুত সুন্দর। আর হাঁটতে 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 এখন নাই, দেখবেন কিছুদিন পরেই কেউ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।